রাধে শ্যাম, রাধে রাধে। চলে আসলাম শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ নিয়ে। আপনারা সবাই উপস্থিত হয়ে রাধারানীকে কৃপা করুন, যাতে রাধারানীর ভাগবত বর্ণনা করতে পারি, কৃষ্ণ কথা বর্ণনা করতে পারি। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে। জয় রাধা, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আনন্দ লীলাময়ং বিগ্রহায় সমাবদিব্যচ্চৈ বিসুন্দরায় তস্মে মহাপ্রেমস চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। রাধে শ্যাম। চেয়ে আছি পতপানে, আমি চেয়ে আছি পতপানে, চেয়ে আছি পতপানে। অশ্রু দরে দুই নয়নে, আমি চেয়ে আছি পতপানে। অশ্রু জরে দুনয়নে, তোমার দর্শন বিনে প্রাণে মরি দয়াময়। হে রাধে রাধে গো, তোমার দর্শন বিনে প্রাণে মরি দয়াময়। দয়া করো বজেশ্বর, ভরসা তোমার পর, সবাই আমার পর, তুমি শুধু সহায়। হে বজেশ্বর, তুমি দয়া করো, ভরসা তোমার পর, সবাই আমার এখন পর, তুমি শুধু সহায়। তুমি সহায়, আমি পথ চেয়ে আছি। এ জগতে মরি দুঃখে, তুমি প্রভু আছো সুখে, আমি দুঃখে মরতেছি, তুমি সুখে আছো। সখীগণের বুকে বুকে, আমি কি তোমায় কেন নয়? সর্বসখীর বুকে বুকে আমাকে তুমি দর্শন দিতে পারো না রাধারানী? কেন মোরে অবহেলা? ওয়ে প্রিয় নন্দলালা, কেন মোরে অবহেলা? ওয়ে প্রিয় নন্দলালা, আমি নই গোপবালা। দোষ কি আমার হইছে রয়? ওয়ে প্রিয় নন্দলালা, আমি নই গোপবালা। দোষ কি আমার ইতেই রয়? রাধে, তুমি মোরে গুপি করে নাও দিকে ব্রজপুরে। তুমি মোরে গুপি করে নিয়ে যাও ব্রজপুরে। সারাটি ব্রহ্মাণ্ড ঘুরে এসেছি তব পায় রাধে, এসেছি তব পায়। জগতে দেখায় দয়া দিয়ে মোরে পদ ছায়া। এই জগতে দয়া দিয়েও মোরে পদ ছায়া। গুছাও মায়া, বিশ্ব যেন তব গুণ গায়। চেয়ে আছি পদ চেয়ে, অশ্রু জরে দুই নয়নে, তোমার দর্শন বিনে প্রাণে মরি দয়াময়। রাধে 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 গো, ও রাধে দোকান খুলো দেখি, পয়সা সাজাও দেখি, যেই ঘাটে রাধিকা হবে পার, কানাই সেই ঘাটের মাঝি। রাধে গো, ও রাধে দোকান খুলো দেখি, পয়সা সাজাও দেখি, যেই ঘাটে রাধিকা হবে পার, কানাই সেই ঘাটের মাঝি। নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভবনে, নিত্য নিত্য যাও গো রাধে মথুরা ভবনে। খেওয়ার বিখি দিয়ে যাও, নইলে তোমায় ছাড়ব না, সাঙ্গ করে দেব বেচা কিনি। রাধে গো, ও রাধে, সাঙ্গ করে দেব বেচা কিনি। ভাঙব তোমার দধির বান্ড, কেরব তোমার হাড়ি, সাঙ্গ করে দেব বেচা কিনি। রাধে, তোমার দোকান খুলো,
এবার তোমার কৃষ্ণ কথা আমরা শুনি। দোকান না খুললে আমরা কৃষ্ণ কথা শুনতে পারবো না। তাই শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধ ভাগবত বর্ণন, কিভাবে ভাগবতের বর্ণনা হয়েছে শুনুন। সুত কয়ে সম্বুদিয়া সুনরি ঋষিগণ, সুকদেব কথামৃত অমৃত নিঃসন। এই যে সুখদেবের যে কথা অমৃতের মতো। যথা জিজ্ঞাসিনতারে অভিমন্য সুত, উত্তর কয়েন সুখ হয় অভিভূত। যত কথা অভিমান্যের ছেলে পরীক্ষিত বলছেন, প্রতিটা কথার উত্তর দিয়েছেন সুখদেব। এটাই হইল ভগবান কৃষ্ণের লীলা, এটাই ভাগবত। কইলেন সুখদেবের সম্বুদিয়া রাজায়, শুনো রাজা প্রশ্নোত্তর আধ্যাত্মিকতায়। এইবার শুনো রাজা, ঈশ্বর স্বরূপ কিছু কইব রাজন, মহাতত্ত্ব জ্ঞান তাহা শুনো দিয়া মন। এই যে ঈশ্বরের কথা, মহাতত্ত্ব জ্ঞান, যে কথা শুনলে তোমার মনে সমস্ত ভাগবতের প্রসাদ হয়ে যাবে, আর তোমার মনে রাধারানী সম্বন্ধে ভাবধারা জন্ম হবে। প্রকৃতি হইতে পর হন যেজন, অনুভব হয় মাত্র তার দর্শন। প্রকৃতি হইতে যে পরপর, তাকে আমরা শুধু অনুভব করি। স্বপ্ন আর স্বপ্নদ্রষ্টা উভয় মাজারে, কোনটি সম্বন্ধ নাই জানিবারে বারে। স্বপ্ন আর স্বপ্নদ্রষ্টা, আমরা অনেক সময় স্বপ্ন দেখি, রাত্রে স্বপ্ন দেখি না, আমরা অমুক জায়গায় চলে গেছি। হ্যাঁ, আমরা চলে যাই, রাত্রে আমরা ঘুমিয়ে পড়ি, যখন আমাদের মন ওই জায়গাতেই চলে যায়। এটাই হলো স্বপ্ন, এটাই বাস্তব কথা। এই বিশ্ব তার মায়া জগতে প্রকাশ, মায়ায় পতিত জনে না হয় বিকাশ। মায়ায় পতিত আমরা, এটা নিদ্রিত যেমন হয়ে নিদ্রায় স্বপন, মায়াময় তথা হেরে সেই নিরঞ্জন। আমরা নিদ্রিত হয়ে যে স্বপ্ন দেখি, সেটাই মায়ার স্বপ্ন, মায়ার জগৎ। মায়া না তেজিলে নাই হয় অনুভব, অনুভব হেরে জ্ঞানী এই আত্মবব। নিজ মায়া প্রকাশিয়া সেই জগদীশ, বহুরূপে প্রকাশিয়া ব্যাপী সর্বদিশ। বহুরূপে প্রকাশ করে গুণতে আসক্ত হয়ে আত্মা ভগবান, আত্মারূপে আমি তুমি কেন অভিমান। গুণতে আমার গোবিন্দ আত্মারূপে দেহের মধ্যে প্রকাশ আছেন, আর আত্মা হয়ে আমরা কেন অভিমান করি? আমাদের মনে অহংকার কেন? অহংকার কেন? অহংকার আমরা ত্যাগ করতে পারি না? সবাই পারি আমরা। তাই সবাই ত্যাগ করতে হলে রাধারানীর চরণে যেতে হবে। আমি তুমি অভিমান দূরে পরি হরি, আপনার মহিমায় রয়েন শ্রীহরি। সমস্ত অভিমান ত্যাগ করি আমার গোবিন্দ ভক্তের ভিতরে ভক্ত হয়ে থাকেন। এতএব শুনো নিপ আমারও বচন, যদি চাও করিবারে ব্রহ্ম নিরূপণ। যদি ব্রহ্ম নিরূপণ করো, আমি তুমি অহংকার করো পরিহার, জ্ঞানের দ্বারা শুদ্ধি করো মায়ায়। জ্ঞান দিয়া এই দেহকে শুদ্ধ করো মায়া দিয়ে, মায়ায়। হেন রূপে করো রাজা আগে অবস্থান, তবে পাবে ব্রহ্মপথ মহাত্মজ্ঞান। কি কব তোমার কথা শুননুরপতি, এরূপে হরিয়ে প্রাণ ব্রহ্মা প্রজাপতি। অকপট তপস্যার তুষ্ট হয়ে ফরি, ব্রহ্মারে যা কইলেন অতি কৃপা করি। একদিন আমার গোবিন্দ তুষ্ট হয়ে ব্রহ্মাকে বলছিলেন যে সব অপূর্ব কথা বিষ্ণুর বদনে, তুলনা রহিত তাহা এ তৃণভুবনে। আমার গোবিন্দর যে মুখনিসৃত বাণী, এই ত্রিভুবনে এইটার সমান আর কিছু নেই। তত্ত্বজ্ঞান অভিলাষী আসে যে জন, অবশ্য সেই কথা করিবে শ্রবণ। সেই কথা শ্রবণ করো, কেমনে লবেন ব্রহ্মা মহাত্মজ্ঞান। শুনো রাজা বলি তোমা অদ্ভুত আখ্যান। কেমনে ব্রহ্মা আত্মজ্ঞান লাভ করলেন। পদ্মপরি বসি ব্রহ্মা করিয়া আলোচন, সৃষ্টি করিবারে তার হল দৃঢ়পণ। গোবিন্দের নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছেন ব্রহ্মা, আর ব্রহ্মা নিচের দিকে তাকিয়ে দেখেন কিছু নাই, খালি জল। তখন ব্রহ্মা চিন্তা হইল যে নাভিপদ্মের মধ্যে কি হইল, পদ্মের ভিতরে ঢুকিয়া উনি না এই যে পদ্মের নলের মধ্যে হাজার হাজার বৎসর ঘুরছেন, কিন্তু আমার গোবিন্দের দর্শন পান নাই।
এই পদ্মপরি বসিয়া একদিন ব্রহ্মা ভাবলেন যে আমি সৃজন করব। তাই তো পতিত ব্রহ্মা মহাভাবনায় কিসে জানিবারে তিনি সৃষ্টির উপায়, কিভাবে তিনি সৃষ্টি করবেন এই উপায় জানার চেষ্টা করেন। এক মনে পদ্মাসনে বসি পদ্মাসন ভাবেন কিরূপে হয় বিশ্ব উৎপাদন, কিভাবে বিশ্ব উৎপাদন করবেন। সম্মুখেতে ছিল তার সীমাহীন নীর, মৃদু মৃদু বহে তাহা মৃদুল সমীর। সম্মুখে চতুর্দিকে জল আর মৃদু মৃদু বাতাস বইতেছে। কি সমীর মানে বাতাস বইতেছে। স্থানে পদ্মাসন করিস্থির মন, রয়েছেন সমাসীন মুদিয়া নয়ন, দুনয়ন মদিয়া ধ্যানে মগ্ন রয়েছেন। এনকালে দুইটি বর্ণ উঠি জল হতে, দুইবার উচ্চারিত হল কোন পথে। এমন সময় জল থেকে দুটি শব্দ উঠিয়া, দুই বর্ণ উঠিয়া দুইবার উচ্চারিত হয়েছে। এহেন বিচিত্র ধ্বনি শুনিয়া বাড়িতে আশ্চর্য হইয়া ব্রহ্মা চান চারিদিকে। জলের মধ্যে এন শব্দ বাণী শুনিয়া তিনি চতুর্দিকে তাকান, কিছু তো পাচ্ছেন না ব্রহ্মা। আশ্চর্য নিনাদিয়া ভক্ত জনদন, বাড়ির মাঝে তাকে কেবা করি উচ্চাতন। তাইলে চিন্তা করতেছেন বাড়ির মাঝে কেউ তাকিয়া, বাড়ি মানে জল, জলের মধ্যে তাকিয়া কেউ উচ্চারণ করতেছে। চারিদিকে চান বিভু দেখিতে না পান, চতুর্দিকে তাকান ব্রহ্মা, কিছু দেখা যাচ্ছে না। বাড়ির মাঝে তপ শব্দ হইল উত্তান, তপ শব্দ উত্তান হইল। শ্রী বিষ্ণুর কথা ভাবি সেই ভগবান তপস্যা করিতে তিনি করেন প্রস্থান। শ্রী বিষ্ণুর কথা ভাবিয়া প্রস্থান করলেন। যে অবধি করিতপ হাজার বৎসর ছিলেন তপে। জীবাত্মা ইন্দ্রিয় জয়ী অন্ততপর, তারপর জীবাত্মা এবং ইন্দ্রিয় জয় করছেন। আত্মজ্ঞান লবিসেই দেবলোকপতি, লবিলা সৃজন জ্ঞান সুবিশুদ্ধ মতি ভাবে সৃজন জ্ঞান লাভ করছেন। জ্ঞান পরায়ণ হেরি তাহে ভগবান, যথা জরা মৃত্যু নাই দেখানো স্থান। যথা জরা মৃত্যু নাই সেই স্থান দেখান। যথায় আনন্দ সদা করিছে বিরাজ, শুভাদৃষ্ট পদে পদে ধরে নানা সাজ। চতুর্দিকে বিভিন্ন সাজ। তপস্যায় তুষ্ট হয়ে আপন কৃপায় পরম বৈকুণ্ঠ ধাম দেখানো ব্রহ্মায়। তখন পরম বৈকুণ্ঠ ধাম আমার গোবিন্দ দেখাইছেন, কিন্তু গোবিন্দকে আর দেখতে পারেন না ব্রহ্মা। কি আশ্চর্য সেই ধাম শুনো নরপতি, করিব বর্ণনা কিছু যথা মমমতি। কিছু বর্ণনা করব শুনো। তম জানি রজ নাহি শুননি পবর, শুদ্ধ সত্য বিরাজিছে সেটা নিরন্তর। সেখানে সত্য আর শুদ্ধ বিরাজ করে। কাল তথা নাই পারে করিতে গমন, লোভ আদি নাই সেবা সেতা বিচরণ। সেখানে লোভ আদি কোনো সেবা নাই, লোভ নাই, কাম ক্রোধ মদ লোভ কোনো কিছু নাই, সেই গোলক দাম। বৈকুণ্ঠ মায়া মোহ নাই তথা নাই রাগ দেশ, নাই কো দুঃখের কথা কিবা কোনো ক্লেশ। কোনো দুঃখের কথা নেই, কোনো ক্লেশ নেই। ঝগড়া মানে ক্লেশ মানে ঝগড়া বিবাদ নেই। নিজ রূপে দরিদ্রতা মুরারি বিরাজে, তাকে সুবাহ দেবরিষ মাঝে। সেখানে নিজ রূপে মুরারি মানে আমার গোবিন্দ বিরাজ করেন। হরির পার্শ্বদ যত আছেন সেতায়, তাদের সৌন্দর্য কথা কোয়া নাই যায়। সেখানে গোবিন্দের যে পার্শ্বদ আছেন সবাই চতুর্ভুজধারী, দেখতে সবাই গোবিন্দ, কিন্তু অরিজিনাল গোবিন্দকে চেনা যাচ্ছে না। নবীন শ্যামকান্তি শ্বেতজ্যোতি তাই, সরসূর্য সমাকি তাই শোভা পায়। পরিধান পীতবস্ত্র অঙ্গ সুকোমল, চতুর্ভুজ মূর্তি ধরে পরিষদ দল। সবাই চতুর্ভুজ মূর্তি, সবাই গোবিন্দ লীল। একই চেহারা, একই চোখ, একই নাক, একই বস্ত্র, একই অলঙ্কার, একই জ্যোতি সবের। মণিময় পরিচ্ছদ শুভে চমৎকার, তাদের তেজের কবু সীমা নাই আর। তাদের যে ব্রহ্ম তেজের কোনো সীমা নাই। বদুর্য মৃণাল যত আবাস উজ্জ্বল, সেই রূপ প্রবাদরে পরিষদ দল। বিদর্য মৃণাল যথা আবায় উজ্জ্বল। যখন জলের মধ্যে সূর্যের আলো পড়ে দেখবেন তাকিয়ে, সূর্য অস্ত যায়, একটা সুন্দর আলো হয়, সেই রূপ প্রবাদরে পরিষদ দল। সমুখগুলা সেই রূপ। সূর্য অস্ত যাওয়ার সময় যেখানে বেশি জল না, সমুদ্রের সামনে যাবেন দেখবেন জলের দিকে তাকিয়ে এত সুন্দর। কর্ণেতে কুণ্ডল শুভে অতি মনোহর, সবের কানের মধ্যে কুণ্ডল।
গলে দুলে বনমালা অতীব সুন্দর, সবার গলে পদ্ম ফুলের মালা। অপূর্ব বৈকুণ্ঠ লোক সুননর পতি, শুভিছে বিমান শ্রেণী দীপ্তিময় অতি অতু সুন্দর। যেরূপ বিজলি শুভে জলদের গায়, দিব্য নারী সেইরূপ শুভিছে সেতায়, সেখানে দিব্য নারীরা সেবায় আছে। শ্রীহরি চরণ সুবান সুননি পবনী, মহালক্ষ্মী সদা সেবা সেবেন আপনি। সেখানে মহালক্ষ্মী সেবা করে, মা মহালক্ষ্মী। শুনেন, তাইলে আমাদের এই দেশে স্বামীদের চরণ সেবা করে না, মহিলারা করে না। কিন্তু বেশিরভাগ দেখবেন উত্তর দেশে, বৃন্দাবনে যান, উত্তরপ্রদেশে যান, সব জায়গাতে যান, মেয়েরা 2 হাত দিয়ে স্বামীর 2 চরণ সেবা করে। তার কারণ জানুন, নারীদের এই যে হস্তের তালের মধ্যে স্বয়ং মহাশক্তি থাকে, এটার মধ্যে শুক্র থাকে। যখন এই চরণ স্পর্শ করে সমস্ত পাপ স্বামীদের ধুয়ে যায় নারীর স্পর্শে। স্বামীরা অনায়াসে রাধারানীর যুগল চরণ পায়। বসন্তের অনুচর ভ্রমর সকল, মধুর গুঞ্জন শেখা করে অবিরল। মধুর গুঞ্জন করিতেছে তারা যেন হরিগুণ গান, তা শুনি কমলার মুগ্ধ হয় পান। তা শুনি কমলা মানে লক্ষ্মী, গোবিন্দর চরণে সেবা করতেছেন, আর এই যে মধুমক্ষিকার গুঞ্জন গান শুনিয়া উনি আনন্দিত লাভ করতেছেন। তিনিও তাদের সাথে মিলাইয়া হরি শ্রীহরির গুণগান করেন মধুর। স্বয়ং রাধারানীও আমার মহালক্ষ্মী এখানে বসিয়া কি করেন, এই ময়ূর মধুমক্ষীর যে সুরে উনিও গান করতেছেন। ব্রহ্মা সেই বৈকুণ্ঠতে করিয়া আগমন, হেরিলেন অপরূপ দৃশ্যমনল। তখন ব্রহ্মা সেই বৈকুণ্ঠতে চললেন। নিখিল ভক্তের প্রতি হরি সনাতন, ঈশ্বর লক্ষ্মীর যিনি সেই নারায়ণ। সনাতন বললাম না, সনাতন। সনাতন শব্দের অর্থ কি? সনাতন ধর্ম, একটা ধর্ম মানে উপাসনা। এই পৃথিবী সনাতন, এই গাছ লতা বৃক্ষ যা সব সনাতন, এই দেহ সনাতন, আত্মা সনাতন, এই বস্ত্র সনাতন, এই মুখ নিঃসৃত ভাগবত কথা সনাতন, সবকিছু সনাতন। তার মানে সনাতন, বিশাল বড় অর্থ সনাতনের। তাহলে আমি সনাতনী বা হইলে হবে না, আমার মনকে সনাতনী করতে হবে। লোভ, হিংসা, অহংকার, আমরা তো হিংসায় মরি। এই হিংসা সবচেয়ে বড়, এই অহিংসা, ঈর্ষা, এটা ত্যাগ করতে হবে। আর তারপরে ঈর্ষা ত্যাগ করলে আস্তে আস্তে সবকিছু ত্যাগ হয়ে যাবে। লক্ষ্মীর ঈশ্বর যিনি সেই নারায়ণ, জগতের অধিপতি, যজ্ঞেরও ঈশ্বর, যজ্ঞেশ্বর যাকে বলে, সেটায় আসেন তিনি। সুননি পব, সেটায় আমার অনাদির আদি গোবিন্দ আছেন। সুনন্দ নন্দ আদি যত ভক্তগণ, সর্বদা হরি করে রয়েছে বেষ্টন। নন্দ সুনন্দ যত ভক্ত সেইখানে আছে। চারিবাহু তুলি বিষ্ণু ভক্তের কারণ, আশীর্বাদ মোহমোহ করে বিতরণ। আমার গোবিন্দ 4 বাহু দিয়া ভক্তদের আশীর্বাদ করেন। যেজন নেহারে তার প্রসন্ন নয়ন, পরম আনন্দে সেই হয় নিমগন। পরম আনন্দে সেই সেখানে চলে যায়। প্রফুল্ল আননার অরুণ নয়ন, কীট সুবিত শ্রী অতি সুদর্শন। পরিধানে পীতবস্ত্র অতি চমৎকার, শঙ্খ চক্র গদা পদ্ম হস্তে সুবাতার। অপরূপ কথা শুনে অহে মহারাজ, লক্ষ্মী দেবী বক্ষে তার করেন বিরাজ। তার বক্ষে লক্ষ্মী দেবী বিরাজ করেন। মনময় সিংহাসন হীরকে খচিত, সেই যে মনময় সিংহাসন হীরকে খচিত। আপনি শ্রীহরি তার পরেও অধিষ্ঠিত, তার উপরে আপনি আমার গোবিন্দ শ্রীহরি অধিষ্ঠান করেন। জ্ঞান চক্ষে যেই জন দেখেন তাহারে, অনায়াসে মুক্ত অনেবব সংসারে। আমাদের জ্ঞান চক্ষে যে গোবিন্দকে দর্শন পায়, সে আর এই ববে থাকে না, এ খুব তাড়াতাড়ি গোবিন্দের চরণে গোলক দামে গোবিন্দের সেবাতে চলিয়া যায়। প্রকৃতিও মহত্তত্ত্ব আদি শক্তিগণ, রইয়াছে সেই হরি করিয়া বেষ্টন। অনিত্য ঐশ্বর্য আর শুভেচারী দিবে, নিজ দামে সেই হরি রণ একচিতে। আপন স্বরূপ ক্রিয়া করেছেন যিনি, পরম ঈশ্বর আর বিশ্বপতি তিনি। যিনি আপন স্বরূপ লীলা করেন তিনি বিশ্বপতি,
আমরা কি বিশ্বপতি? আমরা কি ছেলে? আমরা কি পুরুষ? না, আমরা কেউ পুরুষ না। একমাত্র পুরুষ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সবাই নারী। তাইলে বলেন, তাইলে অনেকে প্রশ্ন করতে পারে, তাইলে পুরুষরা যদি অনাদির আদি গোবিন্দ যদি পরম পুরুষ থাকে, আমরা নারী তাকে থাকলে সন্তান হয় কি করিয়া? বলতে পারে না? হ্যাঁ, সবাই বলতে পারে। আগে পুরুষেরও এক সময় সন্তান হইত। তো ঘটনা হইল, এই সমস্ত অনেক কিছু জন্য গুরুদেবের আশ্রয়ে যেতে হয়। গুরুদেবের আশ্রয়ে গেলে গুরুদেব সমস্ত কিছু শিক্ষা দেন। তপতে করিয়া ব্রহ্মা এরূপ দর্শন, আনন্দিত হয়ে রূপে হেরে অনুক্ষণ। আনন্দিত ভাবে ব্রহ্মা অনুক্ষণ করতেছেন। দেহের রোমাঞ্চ তার হয় বারবার, নয়ন হইতে জরে প্রেম অশ্রুধার। ব্রহ্মা নয়ন থেকে অশ্রু বইতেছে। দেয়ানের দনহরি হেরিলু কপতি, শ্রীহরির পাদপদ্মে করেন অপনতি। ভক্তিপতি যেই জন না করে গ্রহণ, হরিপাদ পদ্ম লাভ না করে সেজন। যেজন ভক্তিপতি হয়, সেই ভক্তিপতি কোনোদিন হরিপাদ ভক্তিপদ যারা গ্রহণ না করে, সে হরির পাদ পদ্ম গ্রহণ করতে পারবে না। ভক্তি সবচেয়ে বড়। ভক্তিতে হইয়া প্রীত সেই ভগবান, সৃষ্টিকার্য উপযুক্ত করে তার জ্ঞান। তখন গোবিন্দ কি করলেন? ব্রহ্মাকে সৃষ্টির কার্যের জন্য উপযুক্ত বললেন। হেন ভাবি মনে হরি দরিবিধি কর, মোহন হাসিতে তারে মহিলা অন্তর। মোহন হাসিতে ব্রহ্মারে হরণ করছে। সুবোধ রচিল গীত হরি কথা সার, শুনো সংসারবাসী হরির বিচার। যুগ বলে ব্রহ্মা নারায়ণের দর্শন কথোপকথন। এবার যুগ দেয়ান করিয়া নারায়ণ গোবিন্দর সঙ্গে কথাবার্তা বলবেন। সুত বলে সৌনকের মনির নন্দন, যুগ বলে প্রজাপতি হেরে নারায়ণ। যুগ বলে প্রজাপতি নারায়ণকে পাইছে। হেন কথা বলি সুখ পরীক্ষিত পাশ, মিটান রাজার যত হরিপদে আস। যত আশা ছিল সমস্ত আশা মিটাইছেন। সুখদেব বলে শুনো পাণ্ডু নরপতি। সুখদেব বললেন, পাণ্ডু নরপতি পরীক্ষিত শুনো, কর্মযুগে পরলোক বুঝো শুদ্ধমতি। কর্মযুগে পরলোকে শুদ্ধ। ভালো কর্ম করলে ভালো ফল পাবা বাবা, ভালো কর্ম যদি না করো পাবা না। যুগ পলে পদ্মজুনি হেরি নারায়ণে, সাষ্টাঙ্গে প্রণাম করে দরিয়া আচরণ। গোবিন্দকে সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করতে হবে, বাম পাশে রাখিয়া। আপনি গোবিন্দ মন্দিরে গোবিন্দকে বাম পাশে রাখিয়া প্রণাম করবে সাষ্টাঙ্গে। তাতে আমার গোবিন্দর কাছে যখন যাবেন, ভালোভাবে বস্ত্র পরিধান করিয়া সুন্দরভাবে যাবেন, তাতে গোবিন্দ খুব খুশি হন, আনন্দিত হন। আর যারা কৃষ্ণ ভক্ত, গোবিন্দকে নিজের পিতা বলিয়া মানে, তারা কোনোদিন ভিখারি বা গরিব বলিয়া ভাবে না। তারা বলে, আমি অনাদির আদি গোবিন্দ সন্তান, আমি কেন ভিখারি হব? রাধেশ্যাম। বকতি বাধা হরি জগত মাজারে, সন্তুষ্ট হইলা হরি ব্রহ্মা ব্যবহারে। ব্রহ্মার ভক্তি দেখি আমার গোবিন্দ সন্তুষ্ট হইলা। দুই হস্ত দরিতার প্রভু নারায়ণ, চারি হস্তে আশীর্বাদ করেন তখন। আশীর্বাদ করি হরি কয়েন বচন, দৈন্য দৈন্য তুমি বিধি ভক্তি পরায়ণ। বিধি রে, হে বিধি, তুমি ভক্তি পরায়ণ, তোমার ভক্তে আমি প্রসন্ন হয়েছি। যত ভক্তি মতে আমি হলেম কাতর, সন্তুষ্ট হলেম তব বুঝিয়া অন্তর। আমি তোমার অন্তরের সমস্ত ভাব বুঝিয়া সন্তুষ্ট হয়েছি। আমি ভক্তের ভক্তি থাকি, ভক্তের অন্তরের ভাব আগে বুঝি। সন্তুষ্ট হলেম তব বুঝিয়া অন্তরে, যেজন কপট যুগী ভুবন মাজারে। মুরে তুষ্ট করিবারে নাই সেই পারে, সৃষ্টির মঙ্গল তরে করিতে সৃজন। ইচ্ছা তব হইয়াছে দেবশ্রেষ্ঠ দন। সৃষ্টির সৃজন করার জন্য তোমার ইচ্ছা হয়েছে। যত তুষ্ট নই আমি যুগীর সাধনে, ততদিক তুষ্ট আমি তব আরাধনে। আমি যুগীর সাধন করা যত তুষ্ট হই না, কোনো ভক্ত যদি মনকে শুদ্ধ রাখি আরাধনা করে, আমি সাধনা থাকি, আরাধনায় আমি সন্তুষ্ট হই। যখন গোবিন্দকে সেবা দিবেন, মনকে সন্তুষ্ট করে, আমি পরার মাকে মা বলিয়ে ভিক্ষা করে আনেছি গো, বলবেন গোবিন্দর কাছে। গোবিন্দ আমার তো কিছু নেই, গোবিন্দ আছে,
এই দেহ তোমার, এই বস্ত্র তোমার, এই গলার তুলসী কণ্ঠ তোমার, এই আত্মা তোমার, আমার কি আছে? আমি যা এনেছি তুমি গ্রহণ করো। দেখবা গোবিন্দকে এই কথা বলিয়া যদি সেবা দাও, গোবিন্দ ভক্তের সেবায় সন্তুষ্ট হবেন। বড় দাতা আমি ব্রহ্মা, দিব তোমাবর, পরিপূর্ণ হোক তব ছায়া যায় অন্তর। যা ইচ্ছা করিয়াছ হোক তা পূরণ, করো মনের সুখ বিশ্বের সৃজন। তাই ব্রহ্মাকে বললেন যে তুমি কে বর দিয়েছি, তুমি বিশ্বের সৃজন করো। যেবা যত যুগি বুগি করে সাধন, সকলের শ্রেষ্ঠ আশা মোরে দর্শন। সবাই আমাকে দর্শন করার জন্য চেষ্টা করে। পুরুষের শ্রেষ্ঠ আশা বৈকুণ্ঠ দর্শন। আর পেয়েছ তুমি তো ব্রহ্মা সর্বাগ্যে এখন, তুমি এখন ব্রহ্মা সর্বাগ্যে এখন পেয়েছ। যুগনেত্রে যেইজন হেরয় আমায়, জগতে সুখ বুক কিছু নাই চায়। যারা যুগনেত্রে আমাকে হেরে, আমাকে যারা যুগনেত্রে ভাবে আমাকে দর্শন করে, তারা জগতের সুখ বুক কিছু চায় না। কি আর বাসনা তব বলপদ্দাসন, যত আশা তব হৃদয়ে হইব পূরণ। তোমার হৃদয়ে যা আশা আছো, গোবিন্দর কাছে কিছু চাইতে নাই তো। গোবিন্দকে ভালোভাবে সেবা দাও, মন শুদ্ধভাবে সেবা দাও, গোবিন্দ ভক্তের আশা পূরণ করবে। বলতে লাগে না আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, ধন দাও, বলতে লাগে না। পরলোকে নামের যায় করিয়াস বাস, নির্মিত হইল ইয়া লয়ে মম আস। সবই আমি আশা নির্মাণ করি। আসিবার এই লোকে তপমাত্র পথ, নাই অন্য কোন পথ, আর কোন রথ, আর কোন রথ নাই। এই পৃথিবীতে আসার একমাত্র রথ হইল গোবিন্দের চরণে তাকিয়া সেবা করা। ও সাধু সেবা হোক, মাতা পিতার সেবা হোক, সংসার সেবা হোক, সবকিছু সেবা। নির্জন নির্জন সরসী তীরে করেছে তপন, সেহেতু পরলোকে পেয়েছে দর্শন। নির্জন ভাবে যে তপস্যা করে, গোবিন্দকে ভাবে। তপস্যা মানে চোখ বন্ধন করিয়া বসা নাই, মনে মনে যদি গোবিন্দকে ভাবি ভাবি কাজ করো না, সেই হেতু পরলোকে পেলে দর্শন। পরলোকে গোবিন্দকে সত্যি দর্শন পায়। জলেতে যে তপবাক্য কলে উচ্চারিত, আমার আদেশ তা জানিবে নিশ্চিত। যারা জলের মধ্যে গিয়া জল হাতে নিয়া গোবিন্দকে অর্ঘ্য দান করে, যে আমার আদেশ তা জানিবে নিশ্চিত, সে কিন্তু খুব তাড়াতাড়ি আমার আদেশ পাবে। এক মনে নাম দিয়ানে ছিলে বিমোহিত, নাসিবারে সেই মোহ এহেন বিহিত। যেজন আমার ভাবে আপন অন্তরে, যেজন আমাকে আপন অন্তরে ভাবে, কত শত পথ দিয়ানে দর্শন করে। আমার নির্দিষ্ট পথ তপভিন্ন নয়, এই তপ বলে সেই বিশ্ব সৃষ্টি হয়। এই তপ বলে বিশ্ব সৃষ্টি হয়। তাইলে বলেন তো, তপ সৃষ্টি কত বড় একটা তপ। সেই তপ বলেইয়া হয় ইয়ার বিনাশ, সুপণ্ডিত হয় সেই তপে যারাস। যার তপে জপ তপে যারাস আছে, সেই সুপণ্ডিত হবে। তপস্যার মম শক্তি জানিবে ব্রহ্মণ, ভক্তজন যেন করে তপ আচরণ। তপস্যার মম শক্তি জানিবে ব্রহ্মণ। ত্রিভুবনে তপস্যার হৃদয় আমার, নিরন্তর আমি যেন আত্মা তপস্যার। আমি আত্মা তপস্যার, আমি নিরাকার। এতক শুনিয়া ব্রহ্মা করি সুরপানি, শিয়রি সমীপ কয়েন গদগত বাণী। তাই শুনিয়া ব্রহ্মা গোবিন্দকে বলছেন গদগদ ভাবে, হে গোবিন্দ, সকল জীবের কর্তা তুমি নারায়ণ, সকল হৃদয়ে তুমি করগ ভ্রমণ। সবে হৃদয়ে তুমি ভ্রমণ করো, সকলের মনোভাব তোমারও গোচর। মনোবাঞ্ছা পূরণাত ওহে তৎপর, সবের মনোবাঞ্ছা তুমি পূরণ করো। হৃদয়ে যে ভাব দেব রয়েছে উদয়, পূর্ণ করো সেই আশা ওহে দয়াময়। যা হৃদয়ে যে ভাব আছে, হে দয়াময়, হে রাধারানী, তার ভাবকে তুমি পূর্ণ করো। এই আশা বড় মনে হেরিত অবরূপ, মিটাও বাসনায় মূর জগতের বুক। জগতের বুপতি তুমি আমার বাসনা মিটাও। স্থূল সূক্ষ্ম দুই মূর্তি কিন্তু রূপ নাই, এ কেমন লীলা তব বলি শুনি তাই। বলছেন এ তোমার কেমন লীলা।
স্থূল সূক্ষ্ম রূপ তব সাধনের সার, কারো বা ক্ষমতা হেন করিতে বিচার। ভক্তিতে যদ্যাপি হরি রয়েছে বন্ধন, দাও হেন শক্তি যায় পাই দর্শন। ভক্তিতে বন্ধন। রাম অবতারে যখন রাবণকে বধ করার জন্য রাম লঙ্কাতে যাওয়ার যে রাস্তা তৈরি করছিলেন, সেইখানে রাম নিজে বড় বড় পাথর ফেলে দিচ্ছিলেন। প্রতিটা পাথর জলে ডুবে যাচ্ছে। হায় হায়। তখন হনুমানকে বলে, হনুমান কি করবো, আমি তো সাগরের ভিতর পাচ্ছি না। তখন হনুমান কি করলো, পাথরের মধ্যে রাম 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 লিখে যখন জলে বাসাইল, পাথর বাঁচতে থাকলো। তখন আমার বলছিলেন, প্রভু নাম হতে আমার নাম রাম, কিন্তু নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আমার নাম বড়। আমার নাম আমার ভক্তরাই সৃষ্টি করছে, ভক্তটাকে আমার প্রচার হয়েছে। দাও হেন শক্তি যা পাই যায় পাই দর্শন। যখন হনুমান গেছিলেন লঙ্কায় মাতা সীতা দেবীকে দর্শন করতে, সীতা দেবী তো অশোক বনে আবদ্ধ ছিলেন। গিয়ে দেখলেন সীতা দেবী মস্তকে সিন্দুর দিতেছেন। বলছে হনুমান, মা তুমি এটা কি লাগাচ্ছ? বলে এটা সিন্দুর বাবা লাগাচ্ছি। এটা লাগাইলে আমার জগৎ স্বামী, আমার স্বামী সর্বশক্তিমান থাকবে। হনুমান ভাবলতে আমারও তো জগৎ স্বামী, জগতের স্বামী মানে আমারও জগৎ স্বামী উনি। তাই হনুমান সমস্ত শরীরে সিন্দুর মাখিয়ে আসিয়া রামের কাছে বলছে। রাম বলে, হনুমান এটা কি? এটা মার কাছ থেকে পেয়েছি। মা বলছেন এটা লাগাইলে জগতের স্বামী। সেই দিন থেকে হনুমানের বর্ণ হইল রক্তবর্ণ। দা হেন শক্তি যায় পাই দর্শন, আরো এক আষাঢ়ি দে আছে নারায়ণ। নিজ মায়া বলে তব রূপ গণন, বহু রূপ হয়ে তুমি রুচিলে ভুবন। সেই হেতু ভিন্ন রূপে বিশ্ব দর্শন। তুমি বিভিন্ন রূপে এই পৃথিবীকে তুমি সৃষ্টি করছো, বিভিন্ন ভাবে। এক রূপে না, এক ঈশ্বর না, বিভিন্ন ঈশ্বর রূপে তুমি পৃথিবীতে সৃষ্টি করছো। আগে সনাতন, তারপরে সব আস্তে আস্তে সবের সৃষ্টি হয়েছে। বহু রূপে হয়ে তুমি রচিলে ভুবন। প্রথম পৃথিবীতে সনাতন ধর্ম আসছিল, সেই হেতু ভিন্ন রূপে বিশ্ব দর্শন। তাই ভিন্ন রূপ বিভিন্ন ভাবে বিশ্ব দর্শন হয়। তোমার সংকল্প কবু অন্যতা না হয়, কৃপা করি করমরে প্রাণিত বিষয়। কৃপা করি আমাদেরকে কৃপা করো। সেই রূপ অন্য নাব জালেরও মাজারে, আচ্ছাদিত করি রাখি নিজ কলবরে। সেই রূপ তুমি হরি আপন ইচ্ছায়, আচ্ছাদিত হয়ে সদা আছো এ দোরায়। আচ্ছাদিত হয়ে তুমি দোরায় আছো, তোমাকে দেখা যাচ্ছে না, তুমি দোরাকে আচ্ছাদন করিয়া আছো। আচ্ছাদন শব্দের অর্থ কি বলেন, শুনেন। আমরা যখন ধরেন আমরা দুর্গা পূজা করতে যাচ্ছি, দুর্গা পূজার গড়টারে কি করি, নারিকেল দেই, আম পাতা, গটের মধ্যে জল দেই, তারপর আম পাতা দেই, দিয়ে তারপরে গড়টাকে আচ্ছাদন করি একটা গামছা দিয়ে। এই আচ্ছাদন হইল আমার অনাদি আদি গোবিন্দ, যাকে পৃথিবীকে আচ্ছাদন করিয়ে রাখছেন। আচ্ছাদিত হয়ে সদা আছয়ে ধরায় পৃথিবীকে একটা গটের চতুর্দিকে উনি আচ্ছাদন করিয়া রাখছেন। ভিতরে ভিতরে আমরা, চতুর্দিকে গোবিন্দ। নিরন্তর তুমি প্রভু নানা রূপ ধরি, সৃজন পালন আদি করিছ শ্রীহরি। ব্রহ্মার আদি রূপ তুমি করিয়া ধারণ, ব্রহ্মার আদি রূপ তুমি ধারণ করছ। নানা রূপে ক্রীড়া প্রভু করো অনুক্ষণ, জানিতে পারিব লীলা হে বুদ্ধি দ্বারায়। সেই বুদ্ধি দান তুমি করো আমায়, আমি কিভাবে জানবো, আমাকে সেই বুদ্ধি দাও। তোমার নিকটে লবি সৃজনেরও জ্ঞান, ভুবনের হিত লাগি করি অনুষ্ঠান। আমরা ভুবনের হিতের জন্য, বিশ্ব শান্তির উদ্দেশ্যের জন্য অনুষ্ঠান করি, সবাই করে। যেমন আমরা প্রতি বছর অষ্টপ্রহর নামযজ্ঞ করি, এটা আমার জন্য করি, বাট নেবার আমার জন্য না, যেদিকে দিকে আমার সম্মান ছড়াক তা না। এটা
আর আমরা ভিক্ষা করি কেন করি আমাদের যাতে অহংকার দূর হওয়ার জন্য আমরা অষ্টপ্রহর নাম যজ্ঞ করি, ভিক্ষা করি। পরার মাকে মা বলিয়ে ভিক্ষা করে এনেছি, যে পরার মাকে মা বলিয়ে ভিক্ষা করে আনা হয়। আর জগতের মঙ্গলের জন্য অষ্টপ্রহর হয়, বিশ্ব শান্তির উদ্দেশ্যে হয়, যজ্ঞ হয়, মহাযজ্ঞ। তোমার নিকট লবি সৃজনেরও জ্ঞান, ভুবনের হিত লাগি করি অনুষ্ঠান। আমরা যাই করি ভুবনের হিতর জন্য, না করি অভিমান, শিখিয়া কৌশল। দাও হরি কৃপা করি সৃষ্টি বুদ্ধি বল। তাই দাও হরি কৃপা করিয়া সৃষ্টি বুদ্ধি বল দাও। বন্ধুর সহিত যথা বন্ধু আচরণ, আমারে করিলে হরি বন্ধুর বন্দন। তাই বললেন যে আমাকে অনাদিরাদি গোবিন্দ প্রাণ বন্ধু, আমাদের সেই প্রাণর বন্ধু গোবিন্দ অনাদিরাদি, যাকে ধারণ করিয়া দেহতে আছে। আমারে কলিলে হরি বন্ধুত্বের বন্ধন, সেই হেতু এই ভুবনে হল মমমান। কৃপা করি সৃষ্টি বুদ্ধি করমুরে দান। তখন ব্রহ্মা বলছেন কৃপা করি আমাকে, সে তুমি সৃষ্টির বুদ্ধি দান করো। শ্রীজীব ভুবন তব করিতে সেবন, তব সেবা বিস্ময়িত এই আকিঞ্চন। যখন তোমার সেবা করিব যে স্বামী, অজ এই গর্ব যেন নাই করি আমি করছি এই গর্ব যদি তাকে হবে না, তোমার কাজ সফল হবে না। আমি জন্ম মৃত্যুহীন এই অহংকার, ইয়াই উৎকট গর্ব জানি অনিবার। ব্রহ্মার বাসনা শুনি সেই চিন্তামণি, পুরাতে তাহার আশা কয়েন আপনি। তাই ব্রহ্মার বাসনা শুনি, চিন্তামণি মানে গোবিন্দ, যে কথা শুনিতে তব জাগিছে বাসনা, সেই কথা কই শুন পুরাতে কামনা। জীবেরও জ্ঞানের সীমা বহু দূর হয়, আকি দৃষ্টি কিবা আয়ু তত দূর হয়। যতদূর জ্ঞানের সীমা যায় তত দূর আয়ু বাড়ে। অনেকে বলে কি এই যে বেশি দিন হাত, অনেক আছে না হাত দেখিয়া কয় উনি তো মারা যাইব। না না না, যাবে না। যদি রাধারানীর কৃপা থাকে, এইটা দেহ রাধারানীর কৃপায়, আর রাধারানীর কৃপা থাকে, জন্ম মৃত্যু সব রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ রাখে কে। তার ইচ্ছা হইলে রাখবেন, তার ইচ্ছা হইলে নিয়ে যাবেন। কেউ বলতে পারে না কে কতদিন বাঁচবে। গোপনীয় জ্ঞান শাস্ত্র কইব তোমায়, বুঝিব সকল তুমি তপমহিমায়। আমার স্বরূপ সত্য রূপগুণ কাজ, মম অনুগ্রহে তুমি শুনিবে তো আজ। সৃষ্টির পর্বতে কিছু ছিল না যখন, শুনো ব্রহ্মা শুধু আমি ছিলাম তখন। যখন সৃষ্টিতে কিচ্ছু ছিল না তখন আমি একা ছিলাম। কোন বস্তু নাই ছিল সূক্ষ্ম আর স্থূল, কিচ্ছু ছিল না সংসার এই ব্রহ্মাণ্ড বিপুল। সৃষ্টির পরেও আমি আছি বর্তমান, এই যে প্রপঞ্চ বিশ্ব আমারও বিধান, এটা আমার বিধান। মমহতে ভিন্নমা যাহা হেরিছে নয়নে, আমাতে লয় লগ্ন হের জ্ঞান দর্শনে। না দেখেছি সব আমি আমা ভিন্ন নয়, সকলেই আমাতে রব হইতে হইলে পলয়। সব পলয় হইলে কিন্তু আমাতে সব বিলয় হইয়া যাবে। যদি এই দুইটি চন্দ্র সম্ভাবনা হয়, তথাপি দুই চন্দ্র মানবেরা কয়। প্রকৃত পদার্থ রাহু মণ্ডলেতে থাকে, তথাপিও মিথ্যা বলি সবে জানে তাকে। প্রকৃত রাহুকে সবাই মিথ্যা বলে। শুনো শুনো ব্রহ্মা তুমি কৌতুকের কথা, এই ব্রহ্ম মায়া বলি জানিবে সর্বতা। এই ব্রহ্ম কৌতুক প্রত্যক্ষ প্রকৃতির বুক সর্বস্থানে রয়, সেই মত মমগতি সব জীব হয়। সেই রূপ মহাভূত ভূতের শরীরে, প্রবেশ করিয়া রয়ে অন্তরে বাইরে। সেইভাবে আমি ভূতের শরীরে প্রবেশ করিয়া অন্তরে বাইরে থাকি। সেই রূপ যত জীব ভুবন ভিতরে, বিরাজিত আছি আমি বাইরে অন্তরে। আমি আছি সর্বভূতে তবু আমি নাই, আমি আছি কিন্তু আমি নাই। অপূর্ব এ কথা আজি তোমারে জানাই, এটা অপূর্ব কথা তোমাকে জানাই। ব্রহ্মাকে বলছেন অনাদিরাদি গোবিন্দ, সর্বদ্র বিরাজ যেই করে সর্বক্ষণ। আত্মা তিনি শুদ্ধ সত্য, তিনি নিরঞ্জন। তুমি পাপ করছো কিন্তু তোমার আত্মা পাপী নাই।
সংশ্লিষ্ট হইয়া তবু অসংশ্লিষ্ট রয়। আত্মা বলে সেই বস্তু জ্ঞানে জনে কয়। এই বত ভাবনায় শুদ্ধ রয়ে জ্ঞান, অহংকার নাশ হয়, নাশে অভিমান। অভিমান করলে যদি তুমি নাশ করো তাইলে অহংকার নাশ হইব বাবা। এত বলি অন্তর্ধান হয় না হলেন শ্রীহরি, সুবুদ্ধ গাইল গীত সেই পদ স্মরি। সুখদেব কর্তৃক ভাগবত বিচার এবং সৃষ্টি বিধান। সুখদেবে সৃষ্টির বিধান করলে অনেক লম্বা, ভাগবত সারা রাত্রে পড়লেও শেষ হবে না। ভাগবত কর্তৃক সুখদেবের ভাগবত বিচার এবং সৃষ্টি বিধান। এতক বলিয়া তবে শুনমুনিবর, শুনকে কহেন তব প্রকাশী অন্তর। আধ্যাত্ম শুনিলে ঋষি ব্রহ্মার বচন, ভাগবত বিধি শুন সুখের কতন। আধ্যাত্ম জ্ঞানের কথা করি সমাপন, ভাগবত বিধি সুখ করেন বর্ণন। এবার ভাগবত লীলাতে সুখদেব চলিয়া আসলেন। আরম্ভের নববার পাণ্ডের সম্বাদী, শুন রাজা এ বিচারি যা কিছু প্রকাশী। ব্রহ্মারে বুঝায় হরি হন অন্তর দেয়ান, হরিয়ে না হরি না হেরি ব্রহ্মা হইল অজ্ঞান। যখন ব্রহ্মা গোবিন্দ অন্তর ধ্যান হয়েছিলেন তখন গোবিন্দকে না দেখিয়া ব্রহ্মা অজ্ঞান হয়ে পড়ে গেছে। কুতা বাজে শ্যামমূর্তি কমল লোচন, পীতবার চতুর্ভুজ গরুর বাহন। কুতা চলিয়া গেল বনমালা, কুতা গেল কিরীটভূষণ, কুতা গেল কৌস্তুভ মুনি শ্রীনিবাস দন। হরি হইতে অন্তর্ধান সেই প্রজাপতি, হরির বিরহে মুগ্ধ হইলেন অতি। তাই হরির বিরহে মুগ্ধ হয়ে বলছেন, হৃদয়ের প্রণমী ব্রহ্মা হরির চরণে, শিক্ষা মতে সেই সৃষ্টি সৃজন যতনে। প্রজায় করিতে হিত সেই প্রজাপতি, তপস্যা করেন গুরু ভক্তি বরে অতি। তাই আবার তপস্যা ভক্তি বরে গোবিন্দকে ডাকতে লাগলেন ব্রহ্মা। তখন তাহার পুত্র নারদ সৃজন, তখন ব্রহ্মা তপস্যা এই করিয়া দর্শন। তখন নারদে তপস্যা দর্শন করল। বিষ্ণু মায়া জানিবার প্রবল ইচ্ছায়, ব্রহ্মার চরণ সেবা করেন সে তাই। তখন বিষ্ণু মায়া জানার জন্য ব্রহ্মার চরণ সেবা করছেন নারদ। নারদ ব্রহ্মার পুত্র, অতিশয় প্রিয়, অতীব বিনয়হীনী, অতি জিতেন্দ্রিয়। এই রূপে সেবা করি ভক্তি সহকারে, অবশ্যই পরিশিষ্ট করেন বিচারে। তুষ্ট হলেছেন পিতা বুঝি তারপর, এই প্রশ্ন জিজ্ঞাসেন নারদ প্রবর। তখন নারদ গোবিন্দ জিজ্ঞাসা করেন সেই সব গুরু প্রশ্ন সেসব বিষয়, জিজ্ঞাসিলে মোরে তুমি নিপম আশয়। তখন সুখদেব বলছেন যে তুমি এইগুলা প্রশ্ন আমাকেও জিজ্ঞাসা করছো, যা অনেক আগে নারদ ব্রহ্মাকে বলছিলেন। অনেক আগে নারদ ব্রহ্মাকে বলছিলেন। 4টি শ্লোকের দ্বারা নিজে সনাতন সেই ভাগবত কথা করেন কীর্তন। 4টি শ্লোক দ্বারা এই ভাগবত কথা কীর্তন করছেন। সেই পুণ্যময় কথা ব্রহ্মা প্রজাপতি নারদের কাছে হয় তুষ্ট হয় অতি। সেই পুণ্য কথা নারদের কাছে তুষ্ট হয়েছে। 4টি শ্লোকের মাঝে শুনয়ে রাজন, অতি অপরূপ ছিল 10টি লক্ষণ। 10টি লক্ষণ ছিল। মহর্ষি ব্যাসদেব সরস্বতীর তীরে যখন করেছে ধ্যান পরম হরিষে। মহর্ষি ব্যাসদেব একদিন সরস্বতীর তীরে ধ্যান করতেছিলেন। তখন আসিয়া সেতা দেবশ্রী নারদ ব্যাসদেব কইলেন এই ভাগবত। তখন আসিয়া এই ভাগবত কইলেন। বহুদূর প্রশ্ন তুমি করিলে রাজন, এই সব কথা শুনো কইব এখন। সুখদেব কইলেন শুননি প্রবর, প্রদান করিব সব প্রশ্নের উত্তর। আমি এক এক প্রশ্নের উত্তর দেব শুনো। ইয়াতেই সে প্রশ্নের মীমাংসা হইবে, ভাগবত শুনি রাজা আনন্দে বাসিবে। তা শুনে জিজ্ঞাসিয়া তুমি নিপবর, একে একে দিব আমি তাহার উত্তর। ভাগবত মাঝে আছে 10টি লক্ষণ, সর্বাগ্যে তাহাই রাজা করিব বর্ণন। 10টি লক্ষণ আছে ভাগবতে। সর্বাগ্যে রহস্য স্বর্গ বিসর্গ অপরে। তৃতীয়তে স্থান হয় পোষণ অন্তরে, উতি আর মন্মন্তর জগদীশ্ব বাণী। নিরুদ আর মহামুক্তি যাতে সুস্থ প্রাণী, যা শুনিয়া প্রাণীরা সুস্থ হয়। দশম আশ্রয় হয় অতি মনোহর, 10 অঙ্গে বিরচেন বেশমণিবর। 10 অঙ্গে 10ম আশ্রয় লাগি উন্মুক্ত জগৎ,
জানিতে ব্যাকুল যেজন মহৎ, সেখানে হরির শ্রুতি তথা আশ্রয় তথায় আশ্রয়, বর্ণিলের মম পিতা হয়ে সদাশয়। যেখানে স্বভাবতা স্বর্গাদি তথায়, বুঝো নিপবর তা বলিব কথায়। তিনি গুণময় হরি বেদের বচন, গুণের বৈষম্য হেতু বিধির বিভিন্ন দর্শন। গুণ পরিণাম হেতু ভাগবত হতে, শব্দ আর আকাশ আদি জন্মে আয় যা জগতে। শব্দ আর আকাশ ভাগবত থেকে সৃষ্টি। মহাতত্ত্ব সেই তত্ত্ব অহংকার, সেই সব হতে জন্ম সগ নাম তার। তা থেকে সগের সৃষ্টি হয়েছে। ব্রহ্মার সৃজন যা সুনগিন দাম, বিসর্গ তাহার নাম যেন অবিরাম। ভগবান সৃষ্ট বস্তু বহু মহাপ্রাণ, উৎকর্ষ লবিলে পরে হয় তবে স্থান। আপন ভক্তের প্রতি হরি অনুগ্রহ, পুষণ তাহার নাম জানি হর। সাধুর ধর্মের নাম হরি মন্মন্তর, কর্মের বাসনা হয় অতি নিরন্তর। কর্মের বাসনা হরি অবতার কথা লীলার কীর্তন, মহাপুরুষে চরিত কথন। ঈশা কথা বলিতারে কন জ্ঞানীজন, শুন রাজা পরীক্ষিত স্থির করি মন। নানাবিধ উপকার পরিপুষ্ট তাহা, তারপর শুননিপ কইতেছে যাহা। যুগ নিদ্রা বসে হরি করিলা শয়ন, স্বীয় শক্তি সহজীব বিলীন যখন। নিরুদ তাহার নাম জ্ঞানী জনে কয়, অপূর্ব কাহিনী তুমি শুনো মহাশয়। আচ্ছা, তাই নিরুদ বলতে একটা কথা হইল। এক ভদ্রলোকের নাম ছিল নিরুদ দাস না নিরোদ দেব ছিল। গুয়াহাটি সেক্রেটারিয়েটে কাজ করত। ভাগবতের কথার মধ্যে মলে আসে। ওই ছেলে, উনি ডেপুটি সেক্রেটারি ছিল। আমাকে একদিন বলছিল বলে, প্রভু, হ্যাঁ, যে আমাকে এক এক্সট্রোলজার হাত দেখে বলছিল উনি 40 বছরে মারা যাবেন। তারপরে উনি 102 বছরে দেহ ত্যাগ করছেন। তখন উনি বললেন যে উনি সবসময় ভাগবত পড়তেন, গীতা পড়তেন, যে গীতা ভাগবত ধর্ম কর্ম করলে আয়ু বৃদ্ধি হয়। সত্যিই আয়ু বৃদ্ধি হয়, এটার আমি একদম পুরা প্রমাণ পেয়েছি। অপূর্ব কাহিনী তুমি শুনো মহাশয়, আত্মা যবে অন্যরূপ করি পরিয়ার, নিজের স্বরূপের মুক্তি নাম তার। যাহা হতে সৃষ্টি স্থিতির ঘটিছে প্রলয়, যেই জন এই জগতে সবারও আশ্রয়। পরম ব্রহ্ম পরমাত্মা তাহারও আখ্যান, বুঝিলে কি নিপ তুমি বিধির বিধান। যেরূপ বনিন তুমি আধ্যাত্মিক হয়, আমি দৈব রূপ তাহা জীবদেহে রয়। আমি দৈব রূপ তাহা জীবদেহে আছে, ব্রহ্মতে উভয় রূপে বিভিন্ন বুঝিবে। আদিভূত রূপ তার মনেতে জানিবে, আদিভূত রূপ মনেতে জ্ঞান করিবে। একে অভাব জ্ঞানে তিনেরও বিনাশ, এই তত্ত্ব অতি সত্য এ বিশ্বে প্রকাশ। তিন রূপ এক সেবা করে আলোচন, সেই আত্মা সাক্ষী রূপে করে দর্শন। তুমি যা করবে এই আত্মা সাক্ষী রূপে দর্শন করবে। তুমি দুপুর দিনের বেলা হিংসা বশত একজনকে খারাপ ব্যবহার করিয়া আসলা, রাত্রে যখন ঘুমাও তখন তোমার আত্মায় স্মরণ করিয়া দিবে, এই তুই যে অন্যায় করে আসছি মনে আছে। কিন্তু এই অন্যায়কে তখন যে তোমার আফসোস জন্ম হবে মনের মধ্যে, আফসোস হইল পাপ, তখনও তাহার নাম সেইও আশ্রয়। অপূর্ব কখন তুমি শুনম আশয়, এই যে শিয়রি কথা কইনু বর্ণন, কেমনে হইল শুনো জগতে সৃজন। অগুরূপী এই বিশ্ব মহাশূন্যময়, অগুবেদ করি ব্রহ্মা দেখেন আলয়। প্রথমে করেন তিনি জলের সৃজন, প্রথমে ব্রহ্মা জলের সৃজন করছেন। পুরুষ রূপেতে তাকে সর্বক্ষণ, পুরুষের নাম নর তাই জন্ম বাড়ি। তাতে জল হয় নার নামদারি, তখন নার হয়। নরটা কি? নার। নারেতে অয়ন করি সেই সনাতন, লয়েন আপন কর্ম দেব নারায়ণ। নারেতে অয়ন করছেন করিয়া দেবনারায়ণ। কর্ম দৈব্য কর্ম কাল আর স্বভাব জীবন, যাহার দয়াতে শুভে এতি ভুবন। যাহার দয়াতে এতি ভুবন হয়। উপেক্ষা করেন যদি সেই নারা মহাজন,
মিথ্যাভূত এ সংসার হইবে মরণ। মিথ্যাভূত, তুমি মনুষ্যরূপে আসলেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কেউ সশরীরে স্বর্গে যায় না, একমাত্র সেই হরি যুগদর্শন। যুগসজ্জা তেজি হরি মেলিল নয়ন। যখন আমার গোবিন্দ যুগসজ্জা ত্যাগ করিয়া নয়ন মেলিয়া দেখছেন, বহুরূপ মমহ করিয় বিলাস, নানাভাবে নানারূপ করেন প্রকাশ। নানাভাবে নানারূপে প্রকাশ করছেন। এই যে দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সবই গোবিন্দের প্রকাশ। গোবিন্দ ভিন্ন কেউ নাই, কিন্তু সবাকে সম্মান করতে হবে। তারা হলেন গোবিন্দের দাস, আর আমরা হইলাম দাসের অনুদাস। যদি তাদের সেবা, যদি আমরা আশীর্বাদ না পাই, তাইলে আমরা গোবিন্দকে পাবো না। অধিভূত অধিদৈব আধ্যাত্ম যে রূপ, আত্মরূপে আত্মারা আবে বিশ্বের বুক। নিজ বীর্য সেই হরি করেন বাজন, নিজ বাগে পরীক্ষিত করেন শ্রবণ। যুগসজ্জা তেজি হরি হয় আত্মরাম, জীবরূপে এক অংশ করেন বিরাম। এক অংশ জীবের মধ্যে দিয়া দিছেন। পুরুষ বীর্যই তা ব্রহ্মার বচন, তিন রূপে সেই হরি করে বিভাজন। পুরুষের বীর্যকে তিন রূপে হরি বিভাজন করছেন। জীবদেহ ধরি হরি হইল প্রকাশ, জীবদেহ অগ্রে লক্ষ্য হইল আকাশ। দেহাকাশ হতে তিনি শুক্রাক্ষ সৃজন, অজ মহ বল এই তিন উৎপাদন। তিনের মিলন হয় প্রাণেরও সঞ্চার। তিনের যখন মিলন হয় তখন প্রাণের সঞ্চার হয়। কিভাবে? যখন পিতৃ বীর্য মাতৃগর্ভে পড়িয়া প্রথম একটা ছোট্ট একটা টুকরা, ছোট্ট একটা কণিকার সৃষ্টি হয়। ওইটা থেকে বড় হইতে হইতে একটা মাংসপিণ্ড হইব। ওইটা থেকে আস্তে 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 করিয়া পঞ্চম মাসে গিয়ে হাত পা হবে, সপ্তম মাসে গিয়া প্রাণ চলে আসবে। যে অজ মহ বল এই তিনে উৎপাদন, তিনের মিলন হয় প্রাণেরও সঞ্চার। যখন এই তিনের মিলন হয় তখন এই মাতৃগর্ভে সন্তানের প্রাণ আসে যায়। তখন এই সন্তান নড়াচড়া করে। 5 মাসের আগে কোনো সন্তান নড়াচড়া করে না। শক্তিময় সূক্ষ্মরূপে সূত্র নাম তার, রাজারও অধীন যথা দাসগণ হয়। প্রাণের অধীন তথা ইন্দ্রিয় নিশ্চয়। প্রাণের অধীন ইন্দ্রিয়। কাম, ক্রোধ, মদ, লোভ, কৃতিয়ব, তেজ, মরুদ্ভূম, এগুলা এই যে কৃতিয়ব, তেজ, মরুদ্ভূমের হইল আমাদের দেহ। আর দেহের ইন্দ্রিয় হইল কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য। প্রাণের অধীন তথা ইন্দ্রিয় নিশ্চয়। প্রাণের হইল চেষ্টা জীবদেহ মাঝে, তবই ইন্দ্রিয়গণ চলে নানা সাজে। তখন ইন্দ্রিয়গণ বিভিন্ন নানা সাজে চলে। যখন যদ্যপি হয় প্রাণতেজহীন, ইন্দ্রিয় ও তার হয় অতিক্রীন। যখন তেজহীন হইয়া যায় তখন ইন্দ্রিয় ক্ষীণ হইয়া পড়ে যায়, আত্মা চলিয়া যায়। চঞ্চল হইল প্রাণ ক্ষুধা তৃষ্ণা পায়, বিরাট পুরুষে পানাহার চায়। যখন চঞ্চল হয় তখন এই ক্ষুধা তৃষ্ণা পায়। পান বুজনেতে ইচ্ছা হইল যখন, বিভক্ত হইল তার বিরাট বন্ধন। তবে দেহে মুখ নামে অঙ্গসু প্রকাশ, মুখের ভিতরে তবে তালুর বিকাশ। তখন মুখের ভিতরে তালুর বিকাশ হয়। তারপর ছয় উৎপাদন, জিহ্বার মাঝারে তার হয় আস্বাদন। 6 রস আছে জিহ্বার মধ্যে। জিহ্বা, এই যে জিহ্বাটার আগার মধ্যে দেখবেন কোনো তেজ নাই। অল্প ভিতরে যাবেন দেখবেন আস্তে আস্তে লঙ্কা লাগাইবেন তো অল্প ভিতরে, জিহ্বার আগার মধ্যে কিন্তু অল্প ভিতরে যাবেন আস্তে আস্তে লঙ্কাটা তিতা না মিটা দেখবেন জাল। আমার জিহ্বার মধ্যে 6 রস উৎপাদন হয়। জিহ্বার মাঝারে হয় তার আস্বাদন 6 রসের। পুরুষের যবে হয় বাণীয় বিলাস, মুখতে অগ্নিবাক্য তবে সুপ্রকাশ। পুরুষ ছিলেন যবে জলেতে শয়ান, অপূর্ব ঘটনা তুমি শুনো মতিমান। যখন আমার গোবিন্দ পুরুষ রূপে জলে ছিলেন, বাক্য তার অগ্নিদেব জলের ভিতরে অবরুদ্ধ হয়েছিলেন বহুকাল ধরে অবরুদ্ধ ছিলেন। উঠিলা যখন হরি পরিহরি জল, সাথে সাথে উঠে তার বাক্য নল। প্রাণবায়ু যবে লয়ে দেহেতে চঞ্চল, উভয় নাসিকা তবে প্রকাশে কেবল। উভয় নাসিকা তখন প্রকাশ পায়। সুগন্ধ গ্রহণ যবে হয় অবিলাস, জ্ঞানেন্দ্রিয় বায়ুদেব তবে সুপ্রকাশ। আমরা জ্ঞানেন্দ্রিয় বায়ুদেব তখন আমাদের সুগন্ধ দান করেন। দেহ হেরিবারে যবে ইচ্ছা হলো তার,
আকিরূপে জ্যোতিত বা উদিল। এবার দেহকে দেখার জন্য ইচ্ছা হইল, তখন আকির সৃষ্টি হইল, মানে চোখের সৃষ্টি হইল। জ্যোতির দেবতা আর দেবদিবাক দুই চক্ষু সহ তা উদিল সত্তর। ঋষিদের বেদবাক্য শনিবার তরে, শ্রবণের অবিলাস জন্মিল অন্তরে। তাই শোনার জন্য অবিলাস জন্মইল, তখন এই কর্ণের সৃষ্টি হইল, দুই কর্ণ। সেই অবিলাস বংশে জন্মকর্ণ দয়, উদ্ভব হইল সাথে দিক সমুদ্র। তখন এই 10 দিকের সৃষ্টি দেখলো। মৃগু গুরু লঘু উষ্ম শীত অনুভব। তখন শীত, আস্তে আস্তে শীত গরম আমাদের অনুভব হয়। পরিবারে হলো তপ, ত্বকেরও উদ্ভব। তখন শরীরে ত্বকের উদ্ভব হইল। ত্বকের ভিতরে আর বাইরে তাহার পরশ গ্রহণ করে বায়ু অনিবার। এই যে আমাদের শরীরের মধ্যে লাখো লাখো কোটি কোটি ছিদ্র আছে, দেখবেন তেল দিয়ে ঘষবেন, আধা ঘন্টা পরে তেল শেষ হয়ে গেছে, ভিতরে চলে গেছে। প্রমাণ দেখবেন আমাদের সনাতন ধর্ম সায়েন্সের মধ্যে নির্ভর করে। পেটের মধ্যে তেল দিবেন, তো গোসাইতে গোসাই দেখবেন তেল চলে গেছে। কোথায় চলে গেছে এত তেল? তাইলে ত্বকের ভিতরে আর বাহিরে তাহার পরশ গ্রহণ করে বায়ু অনিবার। বায়ু তাকে ত্বকের স্পর্শ গুণ পায় আপনি পবন, অবহিতে শুনো তাহা উত্তরানন্দন। তখন বললেন, উত্তরানন্দনকে বললেন, জীবের হইল ইচ্ছা কর্ম করিবারে, হস্তকয় অভিব্যক্ত দেহের মাঝারে। তখন হস্তের সৃষ্টি হইল। হস্তের সমান বল ইন্দ্রিয়েতে নাই, আপনি আসিয়া ইন্দ্র অধিষ্ঠান তাই। তখন ইন্দ্র আসিয়া অধিষ্ঠান করলেন। ইন্দ্ররূপে দুই হস্ত দেহের মাঝারে, আদান প্রদান যজ্ঞ করিতেছে প্রকারে। এই যে দুই হাত যজ্ঞ দেওয়ার জন্য, আদান প্রদান যজ্ঞ করিতে গমন, দেহমূলে অভিভুক্ত যুগল চরণ। তখন দেহমূলে দুই চরণের সৃষ্টি হইল। সর্বত্র গমন যজ্ঞ ইন্দ্রিয় প্রমাণ, বিষ্ণু তাই অধিষ্ঠাতা দেবতা প্রদান। সর্বত্র গমন, তার মধ্যে বিষ্ণু দেবতা অনাদির আদি গোবিন্দর অধিষ্ঠান তার মধ্যে। চরণে বসিল বিষ্ণু ইন্দ্রিয় সকল, একে একে নিজ কর্ম নিজ নিজ কর্মেতে সফল। চরণের গতিয়া যতক মানব, যজ্ঞ আদি সুপন্ন করে তারা সব। মানুষকে জন্মিতেই কি হয়? মানুষ জন্ম নেওয়ার পরে এ দেবতা থাকে। এই জন্য বলে কি যে যেখানে মানে বৈষ্ণব পাওয়া যায় না, ভালো বৈষ্ণব ভালো ব্রাহ্মণ পাওয়া যায় না সেবা দেওয়ার জন্য, সেইখানে কি কয় না বালক শিশুদের সেবা দিতে হয়। তারও এত এদের মধ্যে কোনো কিন্তু আত্ম অহংকার হিংসা থাকে না। এদের সেবা দিলে স্বয়ং অনাদিরাদি গোবিন্দে তাতে সন্তুষ্ট হন। যজ্ঞ আদি সুপন্ন করে তারা সব, অপত্য কারণ শির দেহেতে প্রকাশ। স্থির সংভোগ মহানন্দে তায়ে সুবিকাশ। তাতে ইন্দ্রিয় মন উপস্থ গণন, প্রজাপতি তথা বসী করেন সৃজন। মুক্তের আশা অসার অংশ করিতে বাহির, গুজ্জ দেশ নিরন্তর দরে শরীর। তাতে ইন্দ্রিয় মধ্যে পায়ুতে গমন, মিত্র তথা দেবরূপে করে উৎপাদন। তেজদেহ লোকান্তরে যাইতে জীবন, নাভির প্রকাশ দে শাস্ত্রের বচন। তখন নাভির প্রকাশ, যখন আমরা মাতৃগর্ভে থাকি তখন নাভি থেকে আমাদের মাতৃগর্ভে নাভির দিকে আমাদের খাদ্য যায়। দেখছেন কোনদিন ছোট বাচ্চাকে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন নারীচ্ছেদ করার সঙ্গে সঙ্গে জায়গাটা বান্ধিয়ে দেওয়া হয়, তখন বাচ্চা আ করে কান্নাকাটি শুরু করে না? হ্যাঁ, তাইলে নাভির প্রকাশ দিয়ে শাস্ত্রের বচন। সম মৃত্যুই দেবতা তার সদা বিরাজিত, নাভিতে বায়ুর বেদ মরণ নিশ্চিত। নাভিতে সব কিছু, আপন নামেতে বায়ু নাভিতে সুবন, তাহারও আঘাতে হয় জীবেরও মরণ। কারো যদি নাভিতে আঘাত করা যায় সঙ্গে সঙ্গে মারা যাবে। পানীয় আহার তারপরে প্রকাশ উদর, অস্ত্র নারী অভিশক্ত রসেরও আকার। নারীতে সমুদ্র বসে অন্ত্রে নদীগণ, হ্যাঁ পুষ্টি পুষ্টি লাগি অন্য পানভোজন। বুঝছেন, নারীতে সমুদ্র, মাতৃগর্ভতে সমুদ্র, জলের মধ্যে বাসিয়া এই নাভির দিকে আমরা খাওয়া খাদ্য পান করি। জীবন করিতে তিনি নিজ মায়ারও চিন্তন, হৃদয় নামেতে স্থান হয় উৎপাদন। হৃদয় সংকল্প মন আর অবিলাস, ক্রমে ক্রমে এসবেরও হইল প্রকাশ। আপন ইচ্ছায় তার জন্মিল যে মন, চন্দ্রদেব ময়ের অধিষ্ঠাতা তখন। কামনায় কার্য তার এহেন সংসারে, বুঝো রাজা পরীক্ষিত বুদ্ধির বিচারে।
ত্বক কর্ম মাংস আর মজ্জা ও রুধির অস্থিমেদ সপ্ত ধাতু জীবের শরীর। এটা হইল জীবের শরীর। ত্বক, চর্ম, মাংস, মজ্জা, রুধির, রক্ত, অস্থি, মেদ সপ্ত ধাতু দিয়ে তৈরি। এই সপ্ত ধাতু জল কীর্তিতে জমায় শ্রীহরির মায়া প্রকৃতি নিশ্চয়। এটা একমাত্র গোবিন্দের মায়া, ছাড়া আর কিছু না। সর্বদেহে তিনরূপে শোভিত জীবন, শূন্য জল বায়ুময় বেদের বচন। ইন্দ্রিয় বলিয়া করে কইনু আখ্যান, গুণাত্মক সবে তারা বুঝো বুদ্ধিমান। শব্দ স্পর্শ রূপরস গন্ধ বিদ্যমান, ত্বক চর্ম আকি জিহ্বা নাসারো নিদান। এই পঞ্চ গুণধরে পঞ্চমহাভূত, এই যে তৃতীয় তেজ মরুদ্ভূম, মহাভূতাময় সব শুনিতে অদ্ভুত। বিকারের আত্মরূপী হয় সেই মন, বিজ্ঞানরূপীতে বুদ্ধি শুনহ রাজন। আমাদের যে ধর্ম সনাতন, সত্য সনাতন সমস্ত কিছু মানে সায়েন্সের উপরে নির্ভর করে। সুবোধ রচিল গীত ভাগবত সার, বুদ্ধিতে ভক্তি মেলে শুনবার। শ্রীহরির স্বরূপ কীর্তন এবং আবির্ভাব। সুতকয়ে সম্বুধিয়া শুন মুনিজন, কইলাম জীব সৃষ্টি সুখের বচন। আমি এতক্ষণ জীবের সৃষ্টির কথা বললাম। আর যা কয়েন সুখ পাণ্ডু বংশ ধরে, শুনয় সৌনক ঋষি সুস্থির অন্তরে। সুখ কয়ে পরীক্ষিত করি সম্বোধন, শ্রীহরির স্থূলরূপ করিল কীর্তন। দেহমাত্রে স্থূলরূপী শিবদূষূদন, এইরূপ স্থূলরূপে অষ্ট আবরণ। পঞ্চভূত মহতত্ত্ব আর অহংকার, প্রকৃতি লইয়া অষ্ট দেহেরও বিচার। প্রকৃতি লইয়া এই দেহ একটা প্রকৃতি। স্থূলরূপে দেহভাব হরি বিদ্যমান, সূক্ষ্মতম রূপ আছে বেদের অবমান। পূর্বেতে কইনু যাও অষ্ট আবরণ, সূক্ষ্মরূপে হয় রাজা তাহারও কারণ। নাহি তার বর্ণাক্ষ নাই স্থিতি লয়, তার স্থিতি নাই বর্ণাক্ষর নাই, বাক্যমন অগুচর সদা সেই হয়। এই যে উভয় রূপক কইনু বর্ণন, মায়া সৃষ্টি বলি পরে পণ্ডিত গণন। পণ্ডিতরাই মায়া সৃষ্টি বলে জানতে পারে। পণ্ডিতেরা দুই রূপে না করে স্বীকার, উভয়ের মায়া সৃষ্টি শাস্ত্রেরও বিচার। পণ্ডিতেরা বলে না, বলে এটা শাস্ত্রের মধ্যে আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রূপে ভগবান, নিষ্ক্রিয় হইয়া হন সর্বক্রিয়ামান। এরা নিষ্ক্রিয় হইয়া সর্বক্রিয়া করেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যেই ব্রহ্মা সেই বিষ্ণু সেই মহেশ্বর, তিন এক, একে তিন। ক্রিয়াগুণে নাম মাত্র যাচক বিধান, জীবরূপে নানারূপে শাস্ত্রের প্রমাণ। সৃষ্টিতে সর্বক্রিয়া বিলয় সৃজন, জ্ঞানেতে সেই হরি হেন বিবেচন। হরিয়া এয়ন ভাবি বলি আত্মজ্ঞান, বব চিন্তা দূর কর হে নিপ সীমান। সুতকয়ে শুন শুন মুনিন্দ সকল, শ্রীহরি অদ্ভুত কথা অতি নিরমল। পরীক্ষিত প্রশ্ন শুনি তাহার উত্তরে, সুখদেব সুস্থির অন্তরে। সুখ কয়ে শুন শুন রাজা বংশ পাণ্ডু বংশধর, আপন প্রশ্নের কিছু শুনো উত্তর। আপন আপন আমার নিজের কাছে কিছু প্রশ্ন উত্তর শুনো। যতক দেবতা মনু আরো প্রজাপতি, সকলেই বিব্রতি চার শুনো মহামতি। বললাম না, দুর্গা কালী শিব লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ বিষ্ণু যত আছে 33 কোটি দেবতা, সব আমার গোবিন্দ থেকেই সৃষ্টি। তাই এদেরকে সেবা না করলে গোবিন্দ সেবা হবে না। এই যে এদেরকে আমাদের ভালোবাসতে হবে। এরা হইলেন গোবিন্দর দাস, আর আমরা দাসের অনুদাস। যত ঋষি পিতৃসিদ্ধ গন্ধর্ব চরণ, অপ্সর আসুরার বিদ্যাধরগণ, কিন্নর রাক্ষসা নাগফণিকুল, বেতাদি পিচাস ভূতল বেতার সংকুল। সমস্ত কিছু কুষ্মাণ্ড উষ্মদার যতদা জাতুদান, পক্ষী মৃগ গ্রহ পশু বিক্ষেতে প্রমাণ। জীবকীট যত কিছু কইনু কীর্তন, জলস্থল মাঝে আছে যত জীবগণ। সমস্ত কিছু জলস্থলের মধ্যে আছে, জল আর স্থলের মধ্যে সবকিছু আছে। স্থাবর জঙ্গমরূপী জীবার যত, অগুজ উদ্ভিদ আর জরায়ুজ কত। সব অগুজ উদ্ভিদ আর জরায়ুজ কত, সবের জরায়ু থেকে সবই জুনি থেকে সব সৃষ্টি হয়। এ সকল সেই হরি করিয়া সৃজন, কইলেন এ জগৎ অতি সুশুভন। কি আর কইব বলি রাজা শুনদিয়া মন, উত্তম মাধ্যতে হয় অদম গণন। সকলে তাহার কৃত শুন নিপমণি, কর্ম ফলাফলে মাত্র উচ্চ নিচ গণি। কর্ম ফলাফলে সবকিছু উচ্চ নিচ হয়।
উত্তম করিলে কার্য সত্য গুণময় দেবতা বলিয়া সবে তাদের কয়। যদি উত্তম কাজ করো তাইলে দেবতা। আপনার কাছে করুর টাকা থাকতে পারে, কিন্তু করুর টাকা সম্মান নাই, আছে। কিন্তু একজন ভক্ত যদি থাকে, ভক্তর কাছে আমি বলবো তার কাছে করুর টাকার সম্মান আছে, টাকা নাই তার কাছে সম্মান হবে। মধ্যম কর্মের ফলে রাজগুণ পায়, জ্ঞানী জনে ডাকে তা মানব আজ্ঞায়। অদম কর্মের ফলে তমগুণী হয়, নারকী তাহার যত সুধীজনে কয়। অদম কর্ম করলে তমগুণী হয়। শুনো রাজা আরো এক আশ্চর্য কথন, কর্মফল যেই রূপে করিনু বর্ণন। উত্তম মধ্যমার অদম বিরাজে, উত্তম অদম শুভে মধ্যমের মাঝে। অদমের উত্তম আর মধ্যমের গণন, এই মতো ফলাফল কর্মের কীর্তন। এটা হইল কর্মের কীর্তন। জগৎ বিধান কর্তা সেই নারায়ণ, করিছেন সুরগুণ তির্যক সৃজন। জগতের নারায়ণ সৃষ্টি করিয়া গেছেন, আমরা পালন করতে হবে। আমরা যদি ভালো মতে পালন করি, ভালো সন্তান বানাইতে পারবো। যদি পালন করতে পারি না, তাইলে ভালো সন্তান বানাইতে পারবো না। এই জন্য ছোট থাকতে ধরতে হয় মুঠিতে। সুরনুর পশু পক্ষী নানা রূপ ধরি, যুগে যুগে আবির্ভূত হন সেই হরি। পশু পক্ষী রূপেও আমার গোবিন্দ আবির্ভূত। এই বিশ্ব সৃজন করি সাজাইবার তরে, স্থাবর জঙ্গল রূপ পরিগ্রহ করে। ধর্মরূপে এই বিশ্বে করেন পালন, কালো প্রান্তে জগত করেন হন। বিভিন্ন ধর্মরূপে আমার গোবিন্দ পালন করছেন, এক ধর্ম না তো, বিভিন্ন ধর্মরূপে এই বিশ্বে করেন পালন, ধর্মরূপে পালন করছেন, মানুষ রূপে না, ধর্মরূপে। কালো প্রান্তে জগতের করেন হরণ। যখন কাল হইয়া যায় তখন সবকিছু হরণ, কোনো ধর্মও থাকবে না, হরণ করিয়া নিবেন। বায়ুজতা মেঘমালা করেছে বিচ্ছেদ, হরিততা জগতের করেন বিভেদ। বায়ু যেমন আকাশে মেঘরে বাতাসে লাগিয়া বাঙ্গিয়া মেঘ হইয়া পড়ে, এইভাবে হরিততা জগতের করেন বিভেদ। উনি এই জগতের বিভেদ করছেন গোবিন্দ। কর্তারূপে প্রমাণিত হন নারায়ণ, বেদেতে যে বাপ তারে না করে বর্ণন। সকলের কর্তা তিনি, প্রকৃতির প্রমাণ, সকলই হতেছে সেই নিয়ম নির্মাণ। সব উনারই নিয়ম, বুঝায় সহজে তারে ওয়ে গুণমণি। নারায়ণ কর্তারূপে প্রথমেতে গণি, বস্তুত কর্তা তিনি, নিয়ম কারণ, নিয়মের বিলয় সৃষ্টি আর সে পালন। কর্তা হয়ে অকর্তার শ্রীমধুসূদন, পূর্বভাগে বুঝিলেন হয়ে বিমোচন। মায়াতে হেরিলেন হরি, হয় সৃষ্টিরূপ, মায়াতে নাসিতে রাজা সেরূপ অনুপ। শ্রীহরি বিভূতি রাজা করিয়া কীর্তন, কল্পাদির কথা রাজা শুনো দিয়া মন। এই কল্প দুই কল্প এ সংসারে সদাই প্রকাশ, ব্রহ্মকল্প আবান্তর কল্পেরও বিকাশ। মহতত্ত্ব অহংকার আরো ভূতগণ, যে কল্পে হয় সৃষ্টির সবারও কারণ। তাহাতেই মহাকল্প ব্রহ্মকল্প হয়, অতি অপরূপ বা প্রকাশিত হয়। যখন ব্রহ্মকল্প হইবে তখন অপরূপ রূপ হবে। উহার বিকারে হয় স্থাবর সৃজন, আবান্তর কল্প তায়ে কয়ে জ্ঞানী জন। ব্রহ্মেতে বলিব রাজা কাল পরিমাণ, মহান্তর আবান্তর প্রভৃতি বিধান। পদ্মকল্পে প্রথমতে করি আরম্ভন, তা শুনি রবে শুনো আপনার মন। মুনিগণ এই কথা করিত তপ, নীরব হইয়া রহে সুত মুনিবর। সুতরে নীরব হেরি সৌনক তখন, কহেন বিনয়ে তারে মধুর বচন। যে কথা কহিলে সুত অতি মনোহর, শুনিয়া সবার হলো সুস্থির অন্তর। এই ভাগবত কথা শুনলে অন্তর সুস্থির হয়। এই কথা জিজ্ঞাসী যে সুত মহাশয়, তাহার উত্তর তুমি দাও কৃপাময়। পূর্বতে বলিলে তুমি বিদুর সৃজন, বন্ধু তেজি নানা তীর্থ করি পর্যটন। বন্ধু তেজিয়া তীর্থ প্রদক্ষণ করতে হয়। তীর্থতে ব্রহ্মিয়া সেই বিদুর মহান, কোনরূপে মিত্রের দেখা তিনি পান। বিদুর বন্ধুগণ ত্যাগ করিয়া চলিয়া গেছিলেন তীর্থ ভ্রমণে। আধ্যাত্ম বাক্যলাভ তাহারও সহিত, কোন স্থানে হয় তাহা কোশাস্ত্রবিদ। অতি বেশি লোক নিয়ে তীর্থে গেলে তীর্থ দর্শন হয় না। একা চলে যান, বা দুইজন মিলে যান, বা তিনজনের বেশি যাবেন না। মিত্রেও তাহারদের কিবা উপদেশ বর্ণনা করো সুত, তাও অবিশেষ। বন্ধু ত্যাগ যে বিদুর করেন কিমতে, কিবা অনুষ্ঠানরত কোন মহাব্রতে। পুনশ্চ সংসারে তিনি করিয়া আগমন, কিভাবেতে করিলেন সব সময় কেপন। একে একে সেই কথা কহে মহামতি,
শুনিলে হইলে ভক্তি শ্রীহরির প্রতি। এত শুনি সুত তবে কহেন বচন, শুনো তবে এক মনে মহর্ষি সৃজন। পরীক্ষিত সেই প্রশ্নের সুখদেবে কয়, সুখদেব কি কহেন তাহারও উত্তর। সেই কথা প্রকাশেন বেশের নন্দন, সেই কথা বেশের নন্দন। সুখদেব মাতৃগর্ভে তাকিয়া ভাগবত মুখস্থ করে ফেলছিলেন। সেই কথা শুনো ঋষি হয়ে এক মন, হরির বিভূতি কর কীর্তন সকলে। সুজন মহর্ষি বাক্য শুনযজ্ঞ স্থলে। দ্বিতীয় স্কন্ধের কথা হলো অবশেষে আধ্যাত্ম দর্শন সুখ উপদেশে। সুবোধর ছিল গীত ভাগবত সার, ব্রহ্ম নাহি দরকিয়া করিয়া বিচার। ভাগবতের দ্বিতীয় স্কন্ধ সমাপ্ত হইল। আগামী দিন আমি ঠিক 9:30 থেকে আবার ভাগবতের তৃতীয় স্কন্ধ শুরু করব। আপনারা সবাই আসবেন শুনতে এবং কৃপা করবেন। আপনাদের কৃপা ছাড়া, শক্তি ছাড়া আমি কিন্তু ক্ষুদ্র প্রাণী, কিন্তু আমি ক্ষুদ্র একটা মানুষ। আমার নাই কোনো রূপসজ্জা, নাই কোনো মন সজ্জা, কিছু নাই। পাকা ধারি, তিলকও করি না, গরমের দিন করতে পারি না, তিলক গলিয়া চোখের মধ্যে পড়ে যায়, চোখেও কম দেখি। তবুও যতটুকু চেষ্টা করি আপনাদেরকে হরিনাম শোনাবার জন্য। সবাই হরিনাম শুনেন এবং আমাকে সবাই কৃপা করেন। দাও গো বিদায় এবার মোরে, যাই ফিরে গো নিজের ঘরে। দাও গো বিদায় এবার মোরে, যাই ফিরি গো নিজের ঘরে। দূরদেশ জীবন গেল, এখানে যে সবাই পর। কেউ কারণ এই বিদেশে, সবাই চায় নিজের লাভ। নিজের স্বার্থ করতে আদায়, তারা যে গো জমায় বাপ। নিজের স্বার্থ করার জন্য সবাই বাপ জমাবে। সবাই মেকি, সব চালাকি, বুঝতে পারা সহজ নয়। মহামায়ার খেলায় যে করতে হবে সবার জয়। বিদায় নিয়ে জগৎ থেকে যাব জগৎপতির পায়। স্মরণ হয় জগৎপতি, রাখব পঞ্চভূতের দায়। তাই পঞ্চভূতের দায় এবার সমাপ্ত করলাম। সবাই আমাকে আশীর্বাদ করবেন যাতে এই দাস বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে যাতে আমি লীন হতে পারি। আর আমার কোনো ইচ্ছা নাই, আমি চাই না। সবাই সমস্ত ভক্তের চরণ ধুলি আমার মস্তকে দিবেন, সবাই কৃপা রাখবেন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় কৃষ্ণ জয় রাধা জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুবচ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে 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 রাধে।